সংবিধান সংস্কারের ভবিষ্যৎ কোথায়? আবহাওয়ার রাজ্যে কি ভাই? দেখেন, আমি যদি আপনার একটা সিম্পল কথা বলি, আমি বলি আপনি যদি দুর্নীতিটাকে টিকায় রাখতে চান, দুর্নীতি টিকায় রাখলে পুরনো সিস্টেমটাকে টিকায় রাখতে হবে। আর পুরনো সিস্টেম যদি টিকায় রাখতে চান, আপনি সংবিধান সংস্কারে যাবেন না, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের যে জায়গাটা যাবেন না। তার প্রমাণ হইল এই যে আপনি যদি ওই জুলাই সনদের চিন্তা নাও করেন, আপনি যদি এই বর্তমান ক্ষমতাসীন সরকারের 31 দফাটা চিন্তা করেন, সেখানেই তো বলা আছে, একটা ক্যাটাগরিক্যালি বলা আছে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে। তো সেই পৃথক সচিবালয়টাকে তো আপনি বিলুপ্ত করে দিলেন। তাহলে আপনার কি বার্তাটা তো যা দেওয়ার দিয়েই দিলেন, আমরা সেপারেশন অফ জুডিশিয়ারি চাই না। এটা তো একটা বার্তা। এবং আপনাকে দুর্নীতি টিকায় রাখতে হলে আরেকটা জিনিস আমি চিন্তা করেন, আমরা সবসময় বলি ইলেকটেড, অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার থাকবে, নির্বাচিত সরকার থাকবে, কিন্তু নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে কোথায়? আপনি বাংলাদেশের যদি বিশাল রেকর্ডটা দেখেন, 90 সালের পরের থেকেও যদি আমি দেখি, বিশাল রেকর্ড যদি দেখেন, কি কি ঘটছে? রমনা বটমূলে বোমা হামলা হয়েছে, হ্যাঁ, সিরিজ বোমা হামলা হয়েছে, 10 ট্রাক অস্ত্রের মামলা হয়েছে, কানসার্টে বিদ্যুতের জন্য 24টা নিরীহ লোককে হত্যা করা হয়েছে, তারপরে আপনার 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে, ক্রস ফায়ার, আয়নাঘর, শাপলা চত্বরের হত্যা, যা কিছু আপনি বলেন, কোন সময় হয়েছে? কোনো সামরিক সরকার থাকাকালীন হয়েছে? নিশ্চয়ই না। আমার ভাই, দেশে তো আমার দরকার সেই জিনিসটা। আমার তো এটা ডোমেস্টিক, একটা বলে ইন্টারনাল সার্বভৌমত্ব, আর একটা এক্সটার্নাল সার্বভৌমত্ব। আমি যেগুলো বললাম সব আমার ইন্টারনাল সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত। এই যে 10 ট্রাক অস্ত্র, কিংবা বোমা হামলা, কিংবা সিরিজ বোমা হামলা, 57 অফিসার হত্যা, আয়নাঘর, এগুলো তো আমার আভ্যন্তরীণ যে সার্বভৌমত্ব সেটা নাই। আর যদি এক্সটার্নালটা আনি, রোহিঙ্গা ঢুকছে 10 লাখ, ঠেকাইতে পারি নাই, তাড়াইতেও পারি নাই। এটা নিয়ে তাড়ানোর জন্য ফন্দি ফিকির করলেও কেউ দেশ বেঁচে দেয়। এইটা আমাদের পরিকল্পনাটা কোথায়? আর এক্সটার্নাল যে নিরাপত্তা, আমি তো বললাম, আমি তো অথরিটি নিতে পারি নাই, যে আমি এই দেশের সরকার, 18 কোটি লোকের আমাকে দায়িত্ব দিছে, আই এম দ্য অথরিটি। সেই অথরিটিকে আমি নিতে পারছি? আমি তো অথরিটি নিতে পারি নাই। কে কোন জায়গা থেকে কি বলতেছে? এই বিমানবন্দর, যুদ্ধজাহাজ চলে আসলো আমার বন্দরে, আমেরিকার সাথে চুক্তি, এটা নিয়ে এক শ্রেণী দ্বিমত বা পক্ষে। আবার চায়নাকে দিব আমি তিস্তা, পক্ষে বিপক্ষে। ওইদিকে পদ্মা ব্যারেজ করার জন্য 34,000 কোটি টাকা নিজস্ব তহবিল থেকে আমি স্যাংশন দিয়ে দিলাম, আর 12,000 কোটি টাকার তিস্তা ব্যারেজের টাকা তো দিতে পারতেছি না আমি। সেটা তো আরও গুরুত্বপূর্ণ। তো সে কারণে আমি বলছি যে আপনি যদি দেশে প্রি কন্ডিশন, আপনি যদি বাংলাদেশি হন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করছি, মানে আমি কে বাংলাদেশি কে বাংলাদেশি না সেখানে আমি যাচ্ছি না। আপনি যদি বাংলাদেশি হন, তাইলে আপনি আমাকে বলেন এই সংবিধান সংস্কার করলে দেশের কি ক্ষতি হবে? জুলাই সনদ বাস্তবায়ন করলে এই দেশের জনগণের কি ক্ষতি হবে? বহির্বিশ্বের সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি হবে না, প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ক্ষতি হবে না। যেই জিনিসটা করলে আমার দেশের সমস্ত মানুষ ইউনাইটেড হয়ে যাচ্ছে এই মুহূর্তে, সেটা আমি করতেছি না। তার মানে কি? আমি চাই না। আমি সেই সিস্টেমটাই বহাল রাখতে চাই, যেই সিস্টেমটা করে গেলে আপনি লুট করে চলে যাবেন, পগার পার, আপনাকে ধরা যাবে না। যে যখন আসেন তাকে ধরা যাবে না। কারণ একটা জায়গা যদি শুধু থাকে বিচার ব্যবস্থা, এই একটা জায়গা আপনি ঠিক করেন, দেখবেন এই একটা জায়গা স্বাধীন করে দেন, আপনি দেখবেন যে দেশ, পৃথিবীর যত উন্নত দেশ দেখেন, আমি জানি না দুর্নীতির, আপনি গিয়ে দেখেন তাদের বিচার ব্যবস্থা কত মজবুত, ওই একটা জায়গায় টিকে থাকে। আর আমরা সেই বিচার ব্যবস্থাটাকে সবচেয়ে বেশি দুর্বল করার জন্য ফুল টাইম ব্যস্ত। এবং সম্প্রতি এই বিচার বিভাগের যে সচিবালয় করলাম আলাদা, সেটাকে বিলুপ্ত করে কনফার্ম করলাম যে বিচার বিভাগকে আমরা আমাদের গ্রিপের মধ্যে রাখতে চাই এবং দুর্নীতি বহাল রাখতে চাই।